আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার SMS ফ্যামিলিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থেকো। তো সকালবেলায় আর কি এই যে রান্না, সকালবেলা হলেই আমাদের রান্না চালু হয়ে যায়। মেয়েদের তো এটাই জীবন না, মানে ঘরের বউদের। তো সকালবেলায় যে ডিম কষা বানিয়ে, মানে ডিম কষাটা ঠিক না, ডিমের তরকারি বানাবো, তাই ডিমটা কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আর এক উনানে বসিয়ে দিয়েছি আলু আর গাজর ভাজা, যেটা আমার ছেলে একদমই পছন্দ করে না সবজি খেতে, কিন্তু একটু করকর করে দিলে মানে একটু হলেও খাবে আর কি, যেটুক খায় আর কি। শুধু জ্যাম দিয়ে খাওয়াটা তো ঠিক না, না বাচ্চা মানুষ, জ্যাম বেশি খেলে কৃমি হবে, তারপর হচ্ছে গিয়ে তারপরে একই জিনিস বারবার খাওয়াটাও ঠিক না। তো সেই জন্য আর কি এই যে দেখো আজকে আলু দিয়ে আপেল দিয়েছি, আর হচ্ছে আলুর পরোটা, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আলু গাজর ভাজা। আর এদিকে হচ্ছে গিয়ে ছেলে টিফিনটি রেডি করে দিয়েছি, ব্যাগও রেডি করে দিয়েছি। আর আজকে হচ্ছে সময় নতুন ব্যাগ নিয়ে যাচ্ছে স্কুলে। এটা হচ্ছে ওর জন্মদিনে গিফটে পেয়েছিল এবছর, জন্মদিনে তিনটে ব্যাগ পেয়েছিল, তোমাদের তো শেয়ারই করেছিলাম। তো ও খুব খুশি আজকে, মানে নতুন জিনিস পেয়ে খুব খুশি। এটা সত্যি নতুন জিনিস পেলে সবারই খুশি লাগে, তাই না? এদিকে দেখো তরকারি নামিয়ে সবার খাওয়া হয়ে গেছে। তারপরে আর কি সবাই বলতে সবাইকে, মানে আমার বরকে টিফিন দিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপরে মনে বলেই মামু তো তোমাদের সাথে তো শেয়ার করিনি। তো এদিকে ডিমের তরকারি, আলু গাজর ভাজা, আর এদিকে পরোটা, আলুর পরোটা। এটা হচ্ছে আমি খাবো, কিন্তু এটা আমি খেয়েছিলাম ওটা। তো এত টেস্টি হয়েছিল তরকারিটা, কি বলবো, খুব ভালো লেগেছিলো খেতে। পরোটাটাও খুব সফট হয়েছিল। আর এদিকে তার মধ্যে নিয়ে এসেছে কাকে ইডলি, আর হচ্ছে কি টমেটোর চাটনি, আর হচ্ছে সাম্বার। তো ইডলি খেতে কার না ভালো লাগে, হেভি লাগে। কাকি ঘরে বানিয়েছে, তো দিয়ে গেছে আর কি। কাকি বলছে একটু দেরি হয়ে গেল, সমুকে দিতে পারলাম, সমুর জন্যই থাকবে এটা। তো আমি ওখান থেকে দুপুরবেলা 2টো খেয়েছিলাম, আর সমুর জন্য 2 পিস রেখে দিয়েছিলাম। আর এদিকে আজকে ভীষণ রোদ্দুর পড়েছে, ভীষণ, মানে কি বলবো, এত রোদ পড়েছে বলার মতো না। ওদিকে জামা কাপড় দিয়েছি, আধা ঘন্টা লাগবে শুকোতে, তার মধ্যে একদম শুকিয়ে যাবে। তো আর আজকে মানে সব দিক দিয়েই ভালো ভালো খাবার, ঘরেও ভালো খাবার, আজকে সব কিছুই টেস্টি। তো খুব ভাল লাগে, তাই না? যেদিন দেখবে হয়তো সব দিক দিয়ে হয়, আর যেদিন না হয় তো কোনো দিক দিয়েই হয় না। তো দেখি জামাকাপড় মেলে কাজবাজ সেরে স্নান টান করে নিয়েছি, স্নান করে একটু ফ্রেশ হয়ে এখন বসেছি, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আর কি ছেলেকে আনতে যাব। তো যাই হোক, ছেলেকে আর আনতে আমাকে যেতে হয়নি, মা এসে দিয়ে গেছিলো 3টের সময়। তো তারপরে ছেলে আর আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে ছেলেকে দিলাম ইডলি। আর ছেলে তো ইডলি পেয়ে ভীষণ খুশি, মানে খুশি আর মানে রাখা যাবে না আর কি, এমন। ও ইডলি খেতে ভীষণ পছন্দ করে। তো আমিও ইডলি মেকারটা কিনেছি, কিন্তু ওটা বানানো হয়নি, বানাবো একদিন বলছি কেন, এরপর থেকে বানানো শুরু করবো আর কি। আর এদিকে সন্ধেবেলা বরমশাই এসে বলছে ওর খিদে পেয়েছে খুব। তা ঘরে ছিল ব্রেড, তো ওটা দিয়ে আর কি বাটার দিয়ে ব্রেডটা সেকে, আর ওই সাম্বার ছিল আর একটু চাটনি ছিল, ওই সঙ্গেই দিলাম। ছেলে আর বাবা দুজনে মিলে খাচ্ছে। আর বরের শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তবুও কাজ করতে হবে, কিছু করার নেই। ভাড়া বাড়িতে থাকলে তো এটাই হচ্ছে জ্বালা, যত মরো আর বাঁচো, কাজ করে যেতে হবে। তো এটাই আর কি বলবো। তো খুব খারাপ লাগে, মানুষটার শরীর খারাপ তবুও কাজ করতে হচ্ছে। আর আমিও এমন একটা মানুষ, আমি তো কিছু করি না যে ওকে কিছু হেল্প করব। তো যদি কখনো ভগবান আমার দিকে মুখ তুলে থাকে, অবশ্যই আমি আমার বরের পাশে সবসময় থাকবো। তবে যতটা পারি ওকে ভালোবেসে আগলে রাখি, আর কি করব, এর থেকে বেশি কিছু করার তো নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।